ছাড়িয়ে দেন, কাপড় দান করি না রমজান মাসে। রমজান মাসে গরিবকে কাপড় দান করা এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন, আমার নবীর সুন্নাত। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বার হাত ধরে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাচ্ছে, রাস্তায় একটা ইয়েতিম বাচ্চা কান্না করছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাল্যকালে ওই বাচ্চাটার কাছে গেল, গিয়ে বলেন, কেন কাঁদছো, কি হয়েছে? তো বলছে, আমার মা নাই, বাবা নাই, আজ এই ঈদের দিনে সবাই নতুন নতুন পোশাক পরেছে, আমার কেউই নাই, না মা আছে না বাবা আছে। মা বাবা বেঁচে থাকলে আমাকেও নতুন পোশাক দিত, আমিও নতুন পোশাক পরি ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যেতাম, কিন্তু যে আমার নতুন পোশাক নাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরনে পোশাকটা ওই বাচ্চাটাকে খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা বলছে, বাবা তুমি কি পরে নামাজ পড়বা, কেন নতুন পোশাকটা দিয়ে দিলা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, আব্বা আমি আমার নবী মুস্তাফার সুন্নতকে পালন করলাম। জোরে বলুন। আমার নবী মুস্তাফা ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাচ্ছিলেন, রাস্তায় একটা ইয়েতিম বাচ্চা কান্না করছিল, আমার নবী মুস্তাফা ওই ইয়েতিম বাচ্চাটাকে বাড়িতে এনে ইমাম হাসনাইন কারিমাইনের নতুন পোশাক মোহর দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলছে, আব্বা জান আমি আমার নানা নবী মুস্তাফার সুন্নতকে আদা করলাম। তো ঈদ উপলক্ষে কাউকে নতুন কাপড় দেওয়া এটা সওয়াবের কাজ, স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুসলমান বাবাজি ভাই, কালকে ঈদ হবে, ঈদের একদিন আগে হাসনাইন কারিমাই মাকে বললেন, মা কালকে সকালবেলায় সবাই নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবে, মা আমাদেরকে নতুন পোশাক হবে না? তো মা ফাতেমা বলেন, আব্বা চিন্তা করিও না, কাল সকাল বেলায় দেখবে দর্জি এসে কাপড় তোমাদেরকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, তোমরা নতুন পোশাক পাবে। ও মুসলমান বাবাজি ভাই, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে সান্তনা দিয়ে, হাসনাইন কারিমাইনকে সান্তনা দিয়ে ঘরের ভিতরে গেলেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ কাল সমস্ত বাচ্চারা নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবে, ইয়া মালিক মাওলা আমার হাসনাইন কারিমাইনকে নতুন পোশাক পাবে না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরের দিন ঈদের সকাল বেলায় আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও জান্নাতি পোশাক নিয়ে চলে যাও। জোরে বলুন, যাও জান্নাতি পোশাক নিয়ে ফাতেমার বাড়িতে চলে যাও। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে। জোরে বলুন, ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে। দয়ার নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আরো জোরে বলুন, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আরে লাল রঙের পোশাক হতে মাটি নীল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের সংবাদ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের সংবাদ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমা বলেন, আব্বা বাবা চিন্তা করিও না, দেখবে সকাল বেলায় দর্জি এসে কাপড় দিয়ে যাবে। জোরে বলুন, সকাল বেলায় আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দেয়, যাও জান্নাতি পোশাক নিয়ে চলে যাও, একখানা লাল আর একখানা নীল পোশাক নিয়ে ফাতেমার দরওয়াজায়। কে গো? তো বলছে, আমি হাসনাইন কারিমাইনের দর্জি এসেছি। সুবহানাল্লাহ বলে।
যে ফারিস্তাদের সর্দার সে নিজেকে হাসনাইন কারিমাইনের দর্জির পরিচয় দেয়। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম দুইখানা পোশাক দিয়ে চলে গেল। একখানা পোশাক ছিল লাল আর একখানা পোশাক ছিল সবুজ। ইমামে হুসাইন বললেন, মা আমি লাল রঙের পোশাকটা নিব। হাসান বললেন, মা আমি সবুজ রঙের পোশাকটা নিব। ও মুসলমান, সকালবেলায় আমার নবী মুস্তাফা হাসনাইন কারিমাইনকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। আসে না ভাই? নাতের নাতি যায় না যে নানা নানির সঙ্গে চলে যায়, দাদু দাদির সঙ্গে চলে যায়। সকালবেলায় আমার নবী মুস্তাফা হাসনাইন কারিমাইনকে নিতে এসেছে, ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা যখন লাল রঙের পোশাক আর নীল রঙের পোশাকখানা দেখলেন, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করতে লাগলেন। মা ফাতেমা বলেন, আব্বা আপনি এই পোশাক দুটো দেখে কাঁদছেন কেন? নবী বললেন, বেটি তুমি জানো না মা, এই লাল রং আর নীল আর সবুজ রং এ থেকে আমার হুসাইনকে আমারই উম্মতেরা কাল কারবালার ময়দানে শহীদ করে দিবে, লাল করে দিবে। এই জন্য হুসাইন লাল পোশাকটা পছন্দ করেছে আর হাসান সবুজ পোশাকটা পছন্দ করেছে। তার মানে আমারই উম্মতেরা ইমামে হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে মা। এই জন্য আমি হাসনাইন কারিমাইনের পোশাক দিয়ে আমি কান্না করে, জোরে বলুন না। ও মুসলমান বাবাজি ভাই, ইমামে হাসান ইমামে হুসাইন বললেন, না না, আজ কেউ ঘোড়ার উপরে চড়ে যাচ্ছে, কেউ ঘাড়ের উপরে চড়ে যায়। ও নানাজি, আজকে আমাদের ঘোড়া হবে না, আমরা ঘোড়ার উপরে চড়ে যাব। নবী বললেন, হাসনাইন কারিমাইন তোমাদের ঘোড়া স্বয়ং আমি রাসূলুল্লাহ হয়ে যাব, জোরে বলুন। তাই আমার নবী মুস্তাফা দুই বাচ্চাকে, দুই সন্তানকে হাসনাইন কারিমাইনকে দুই কাঁধের মধ্যে বসিয়েছে, জোরে বলুন। নিয়ে যাচ্ছে আপনার ঈদগাহের ময়দানে। কবি বলছেন, দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কে নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করিল বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন। দুই কাঁধেতে বসে আছে, দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মক্কি মাদানি। তাই লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান ইয়াজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, তো আজ আমি যে আলোচনা, যে বিষয় নিয়ে আলোচনা করব সেই দিকে আমি এখনো যাই নাই। আমি কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা महबूब खुदा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, জোরে বলুন। এবং সেখান থেকে আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে গেছেন। বাবাজি ভাই, আমারই এক ভক্ত বলেছেন, হুজুর আজ আপনি মেরাজ সম্পর্কে আলোচনা করবেন। আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? আছেন? বলেন, মেরাজ সম্পর্কে আলোচনা করব। আমার সকলেই ভক্ত নয়, আমাকে কেউ ভালোবাসে আবার কেউ ভালোবাসে না। কেউ চার চোখ দিয়ে দেখে, কেউ আবার দুই চোখে দেখে। আমাকে দেখে কেউ যদি হিংসা করে করুক, তা আমার করার কি আছে? কেউ যদি ইনকাম করে ওকে দেখে যদি আপনি হিংসা করেন, তো রব্বুল আলামিন ওকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, ওকে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আপনি ওইখানেই পড়ে থাকবেন মিয়া, দেখবেন যে ওই লোকটা চলে গেছে রায়গঞ্জে, যার গুজব করছেন ও চলে গেছে, ওকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে।
তো মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা মেহবুবে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন। এই মিরাজের আগে নামাজ ছিল না। নামাজ আমার নবী মুস্তাফা মিরাজ থেকে উম্মতের জন্য উপহার স্বরূপ নামাজকে নিয়ে এসেছেন। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে মিরাজে যাবেন, ওই রাত্রে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, আরাম করছে। কেন আরাম করছে? কারণ অনেক রাস্তা অতিক্রম করতে হবে। কালকে যদি আপনারা মুম্বাই যেতে চান, আজকে জলসা শুনবেন, আজকে সারা রাতটা শুধু ঘুমাবেন, যে কালকে সকালবেলা আমি বেরিয়ে যাব সফরের জন্য, তো আজকে রাতটা একটু ঘুমাই। আমার নবী মেরাজে যাবে, তো উম্মে হানির ঘরে আরাম করে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। কবি বলছেন কে মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে। মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে। ফারিস্তা দলে দলে আছে পাহারায়, ফারিস্তা দলে দলে আছে পাহারায়, আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানায়। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন। আল্লাহ ডেকে বললেন জিবরাইল, ও জিবরাইল, যাও আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। আজ আমি আমার নবীর দিদার করতে চাই। যেই নবীকে আমি কুল কায়নাতের মালিক বানিয়েছি, ওই নবীকে তো কুল কায়নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জান্নাতের মালিক করেছি, ওই নবীকে তো জান্নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জাহান্নামের মালিক করেছি, ওই নবীকে তো জাহান্নামকে দেখাতে হবে। যাও জিবরাইল, যাও আমার নবী মুস্তাফা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন, যাও আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। আমি চাই যে আমার নবী আমাকে দেখুক। জোরে বলুন। আমি চাই আমার নবী আমাকে দেখুক, আমি আমার নবীর দিদার করতে চাই। ও মুসলমান বাবাজি ভাই, অন্য নবীগণেরা আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে নাই, ডাইরেক্ট কোন নবী আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা এই দুই চোখে স্বয়ং আমার আল্লাহকে দেখেছেন। মুসা আলাইহিস সালাম বারবার করে তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, না, এ মুসা দেখতে পারবে না, কারণ তোমার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। এই মুসা জিদ করো না, তুমি আমাকে দেখতে পারবে না। তবুও মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ ডেকে বললেন, লান তারানি, এ মুসা তুমি দেখতে পারবে না, দুনিয়ার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবি। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? তিনি কে? নবীকে ছাড়া, আমার প্যারা হাবিবকে ছাড়া কাউকে শক্তি দিই নাই যে আমাকে দেখবে। তবুও মুসা আলাইহিস সালাম বারবার করে জিদ করছেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ তুমি কুল কায়নাত তৈরি করেছো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। জোরে বলুন। ও আল্লাহ তুমি কত মহান, কত লোকের বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কহে নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলো। আল্লাহ তোমার পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। আল্লাহ একটু দেখান না। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বললেন, মুসা, বারবার করে বারণ করার সত্ত্বেও তুমি দেখতে চাও, ঠিক আছে মুসা, আমি তোমাকে দেখাবো। চলে যাও তুর পাহাড়ে, আমি একটা নিজের নূরের ঝলক দিব, তাতে বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা আলাইহিস সালাম যখন আমার আল্লাহকে তুর পাহাড়ে দেখতে যায়, আল্লাহ ডেকে বললেন, মুসা পায়ের জুতা খুলে ফেলো। জুতা পরে হবে না, জুতা খুলো। জুতাগুলো খুললেন। আল্লাহ ডেকে বলেন, মুসা রেডি? মুসা আলাইহিস সালাম, জি আল্লাহ রেডি। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একখানা নূরের ঝলক দিলেন। মুসলমান নূরের ঝলক আসতে নাই, সমস্ত তুর পাহাড় জ্বলে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ। জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ। আল্লাহ বললেন, মুসা আগেই বলেছিলাম দেখতে পারবে না, তোমার চোখে অতটা আমি আল্লাহ পাওয়ার দিনে বারবার করে জিদ হলে না বেহুশ।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলে তোমাকে কেউ দেখতে পারবে না, দুনিয়ার চোখে অতটা পাওয়ার নাই যে তোমাকে দেখবে। মুসলমান বাবাজি ভাই, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরকে দেখে, সেই দিন থেকে সব সময় মুসা আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় দিয়ে রাখতেন, সব সময় পর্দা দিয়ে রাখতেন। মুসা আলাইহিস সালামের স্ত্রী একদিন মুসা নবীকে বলেন, ওগো আমার স্বামী, বিয়ে করার পর আপনার চোখ দুটো আমি দেখতে পাই না, আপনি সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখেন কেন? বললেন, বিবি আমার চোখ যদি তুমি দেখো তাহলে তুমি কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তো তার স্ত্রী বলেন, স্বামী একটু দেখান না। না, তোমাকে দেখাবো না, যদি তুমি অন্ধ হয়ে যাও তাহলে তোমাকে কাজকর্ম করে খিলাতে হবে, বাড়ির রান্না বান্না আমাকে করতে হবে। খুব চালাক, না দেখা হবে না। তো তার স্ত্রী বারবার করে জিদ করলেন, স্বামী যে চোখ দিয়ে আপনি আল্লাহর নূরকে দেখেছেন, একটু সেই চোখ দুটো দেখান না। তো মুসা আলাইহিস সালাম বুদ্ধি করলেন, ঠিক আছে রে বিবি, দেখাবো, তবে একটা শর্তে, একটা চোখকে বন্ধ করো আর একটা চোখ দিয়ে দেখো, যদি অন্ধ হয় তো একটা হবে, আর একটা দিয়ে বাড়ির কাজকর্ম করবে। কি ভাই, অন্ধ হলে একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজকর্ম করবে, না হলে তো আমাকে রান্না বান্না করতে হবে। এরকম কিছু মহিলা আছে না, ওরা চায় যাতে আমার স্বামী আমাকে রান্না বান্না করে খিলায়, আছে এরকম। মুসা আলাইহিস সালাম নবীওয়ালা মানুষ, কম চালাক হবে? কোন গুজুয়া মানুষকে কি আল্লাহ নবী করে না? যে সব চাইতে চালাক, ওই জামানায় সব থেকে বুদ্ধিমান জ্ঞানী গুণী, সে হচ্ছে নবী। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বিবি, দেখাবো, একটা চোখে ঢাকা দাও আর একটা চোখ দিয়ে দেখো। তার স্ত্রী বললেন, ঠিক আছে, শর্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে মুসা আলাইহিস সালাম যখন পর্দা সরালেন, মুসা আলাইহিস সালামের স্ত্রী যখন চোখ দুটো দেখে, মুসা আলাইহিস সালামের স্ত্রীর মন বলছেন, আমার স্বামী দুই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছে আর আমি এক চোখে দেখবো। ও মুসলমান বাবাজি ভাই, তাহার স্ত্রী মনে মনে ভাবছেন, কানা হচ্ছে তো দুটাই হোক, অন্ধ হচ্ছে তো দুটাই হোক। মুসলমান বাবাজি ভাই, দুই চোখ দিয়ে মুসা আলাইহিস সালামের চোখ দুটো দেখলেন, তার স্ত্রীর চোখের মধ্যে এমন পাওয়ার বেড়ে গেল। মুসা আলাইহিস সালামের স্ত্রী নিচে বর্ণনা করেন, আমি একটা দূর কাছে যতটা জিনিস দেখতে পেতাম, দূর থেকে আমি ওই জিনিসটা তত বড়ই দেখতে পেতাম। একটা যদি প্লেন চলে যায় আমরা পাখির মতো দেখতে পাই না? তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছে, আমি কাছে যতটা দেখি দূরে আমি ততটাই দেখতে পাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে আসো। তবে মুসলমান বাবাজি ভাই, যাওয়ার আগে আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাওয়ার আগে তোমাকে অনেক কিছু কাজ করতে হবে। জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও, সপ্তম আকাশ সপ্তম জমিনটাকে সুন্দরভাবে সাজাও, তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোরাক নিয়ে আমার নবী মুস্তাফার বাড়িতে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দোজখ সব সাজালেন, সপ্তম আকাশ সপ্তম জমিনকে সাজার পর জিবরিল আলাইহিস সালাম বোরাক আনতে জান্নাতের ভিতরে গেলেন। ওইখানে 40,000 বোরাক ছিল। সুবহানাল্লাহ বলে। কত হাজার? 40,000। সমস্ত বোরাক আনন্দ করে খুশি মানায়, তার মধ্যে একটা বোরাক এক সাইডে দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। জিবরিল আলাইহিস সালাম কাছে গিয়ে বলে, এই বোরাক, আজকের এই দিনে সবাই খুশি করে আনন্দ মানায়, তুমি কাঁদছো কেন? ওই বোরাক বলেছিলেন, জিবরাইল কেন কাঁদি তুমি জানো না? ও জিবরাইল, একদিন নয় দুদিন নয়, যেদিন থেকে নামে মুহাম্মদ শুনেছি সেই দিন থেকে আমি কান্না করি। আজ থেকে নিয়ে 50 বছর ধরে আমি একটা না কান্না করি। কেন? তো বলছে, আমার একটাই সাধনা, যেখানে তো হাজার হাজার বোরাক আছে, নবীর মিরাজ হবে, জান্নাত থেকে বোরাক নিয়ে যাবে, এতগুলো বোরাক আছে, আমার কি ভাগ্য হবে? কার যে ভাগ্যে জুটবে, ওই নবী মুস্তাফার মোহাব্বতেই আমি কান্না করছি। সুবহানাল্লাহ বলে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, যেহেতু নবীর মোহাব্বতে তুমি কাঁদছো, তোমাকে নিয়ে যাব, চলো। সুবহানাল্লাহ বলে। চলো তোমাকে নিয়ে যাই। ও মুসলমান বাবাজি ভাই, বোরাক নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে, আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল খবরদার, বাইরে থেকে দরওয়াজায় খটখট করে বাড়ি মারবা না, আর বাইরে থেকে ডাকও দিবা না। আল্লাহ, তাহলে কেমন করে ভিতরে ঢুকি? তো আল্লাহ ডেকে বললেন, জিবরিল ছাদ ফেরে আমার নবী মুস্তাফার ঘরের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলে। জিবরিল আলাইহিস সালাম ছাদ ফেরে ঘরের ভিতরে ঢুকলো, তো দেখছে আমার নবী কালি কামলিওয়ালা চাদর উড়ে আমার নবী আরাম করছেন। আমার নবী আরাম করছেন। ইয়া মালিক মওলা, তোমার নবীকে কেমন করে জাগাই? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার নবী মুস্তাফার পায়ে পদতলে চুম্বন দাও, দেখবা আমার নবী মুস্তাফার ঘুম ভেঙে গেছে। জোরে বলুন।
আমার নবী চোখ খুলে দিয়েছে। তাই জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দেয়। আমার নবী চোখ দুটো খুলে বললেন, জিবরাইল কি ব্যাপার? হঠাৎ করে, ইয়া রাসূলুল্লাহ আমার কি মাজাল নবী গো, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন আপনাকে লা মাকামে ডেকেছেন। আজ রাব্বুল আলামিন আপনার দিদার করতে চায়, আপনাকে দেখতে চায়। হুজুর চলুন আমার সঙ্গে। তাই আমার নবী মুস্তাফা জমজমের পানি দিয়ে উযু করলো, 2 রাকাত নামাজ পড়ালো। হযরতে জিবরিল আলাইহিস সালাম নিজ হাতে জান্নাতি পাগড়ি পরালো। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা নামাজ পড়ার পর আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চাপতে যাবেন বাবা, এমন সময় হঠাৎ করে দেখছেন কি বোরাকটা শুধু লাফায়, বোরাক শুধু উছলায়। জিবরিল আলাইহিস সালাম বোরাককে বলেন, এই বোরাক লাফাও কেন? জান্নাতে তো খুব কান্না করছিল, এখন নবী তোমার উপরে আরোহণ করবে, তুমি লাফাও কেন? বোরাক বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজ আমি মোহাব্বতে লাফাচ্ছি, মোহাব্বতে উছলাতে। জিবরিল আলাইহিস সালাম বললেন, বন্ধ করো। ও মুসলমান বাবাজি ভাই, ওই সময় বোরাক আমার নবী মুস্তাফাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। নবী বলেন, কি চাওয়ার আছে বলো? বোরাক বললেন, হুজুর যেমন আজকে আপনার সাওয়ার হতে পেরেছি, হাসরের ময়দানেও যাতে আমি আপনার সাওয়ার হতে পারি। জোরে বলুন, এটাই আমার মনের ইচ্ছা। বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। তারপর আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চাপলেন। আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চেপে আপনার মসজিদে আকসার দিকে রওনা হলো, সাথে জিবরাইল, মিকাইল এবং 70,000 ফেরেশতা। ও মুসলমান বাবাজি ভাই, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আরে মুসলমান, এটাই তো জুলুস। জোরে বলুন, এটাই তো জুলুস। এই যে লাইন হয়ে ফেরেশতারা আছে, 70,000 ফেরেশতা, জমিন থেকে আসমান পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। লেখকগণ লেখেন, ইমামে গাজালি বলছেন যে একজন ফেরেশতা শুধু বসেছিল। কয়জন? একজন। তো রব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে কুহে কাফ, একটা আযাবের জায়গা, ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন, ঢেলে দিলেন, যা আমার নবী মেরাজে আছে আর তুমি বসে যাও। তাই জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ এই ফেরেশতাকে কুহে কাফে কেন ডালা হলো, কেন তাকে নিক্ষেপ করা হলো? আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল সে আমার নবী মুস্তাফার আগমনে খুশি মানায় নাই, এই জন্য আমি আল্লাহ তাকে কুহে কাফে ঢেলে দিয়েছি। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার কি কোনো বাঁচার পদ্ধতি নাই, বাঁচার কি কোনো সিস্টেম নাই? রব্বুল আলামিন বললেন, আছে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ তাকে মাফ করব না। জোরে বলে, আরে নবীর খুশিতে যদি আল্লাহ ফেরেশতাকে না ছাড়ে, মুসলমান বলুন আমরা গুনাহগার বান্দা, আমাদেরকে ছাড়বে? যারা যাচ্ছে না তো যাচ্ছে না, কিন্তু যারা বেদাত বলে, হারাম বলে, আচ্ছা বলুন এদেরকে কোথায় ডালবে? এদেরকে ছাড়বে? আপনারা জুলুসে যাচ্ছেন না, যাবেন না, কিন্তু জুলুসে কেউ যদি যায় ওকে বারণ করবেন না। তো জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওর কি কোনো বাঁচার পদ্ধতি নেই, বাঁচার সিস্টেম নাই? আল্লাহ বলেন, আছে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ তাকে maaf করব না। আবার ওই ফেরেশতা নবীর উপরে দরুদ পড়লো, নবীকে সালাম দিল, তারপর ফেরেশতাকে maaf করা হলো। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য জুলুসে যাবেন, জুলুসে গেলে অনেক সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। তাই মুসলমান বাবাজি ভাই, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে, আমার নবী মুস্তাফাকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা হলো, সাথে জিবরাইল, মিকাইল এবং 70,000 ফেরেশতা। ও মুসলমান বাবাজি ভাই, যেতে যেতে আমার নবী মুস্তাফা একটা বিশাল বড় খেজুরের বাগান দেখতে পেল। জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল এই জায়গাটার নাম কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। তবে হুজুর আপনি যখন এই ইয়াসরাবে হিজরত করে চলে আসবেন, এই ইয়াসরাব মদিনায় পরিবর্তন হয়ে যাবে, আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনা হয়ে যাবে। কে ইয়াসরাব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারক তগজে ছিল তোমার পরিবেশ। জোরে বলুন। ইয়াসরাব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারক তগজে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারক তগজে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় পেয়ে হলে সোনার মদিনা,
সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার নবীর মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হুজুর এই জায়গাটার নাম হলো ইয়াসরাব। আমার নবী মুস্তাফা ওইখানে বোরাক থেকে নিচে নেমে আমার নবী 2 রাকাত নামাজ আদা করলো। জোরে বলুন। ওইখানে নেমে নামাজ পড়লো। নামাজ পড়ার পর আবার বোরাকের উপরে চাপলেন, আবার যাচ্ছেন। যেতে যেতে একটা বিশাল বড় তুর পাহাড় দেখতে পেলেন, তুরে সিনা। তো আল্লাহ নবী ওইখানেও নামলেন, নামার পর ওইখানেও 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নামাজ পড়ে আবার বোরাকে চাপলেন, আবার যায়। যেতে যেতে আমার নবী বোরাকের উপর থেকে দেখছে যে মুসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদা করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলাম? নবীগণেরা ইন্তেকালের পরেও নিজ নিজ কবরে নামাজও পড়ে এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিকও দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তারা খাওয়ারও খায়। তো দেখছেন কি মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে। মুসলমান বাবাজি ভাই, যেতে যেতে আমার নবী মুস্তাফা মসজিদে আকসা ফিলিস্তিনে পৌঁছলো। কোথায়? আমার নবী ফিলিস্তিনে পৌঁছলো। মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা। ওইখানে সমস্ত নবী এবং সমস্ত রাসূল 1 লাখ কিংবা 2,24,000 নবী ও রাসূল সবাই উপস্থিত ছিল, সবাই ছিল। জিবরিল আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে চেপে, আপনারা কেউ আলোচনা করবেন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আয় আপনি বসে যাবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শফিয়ানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় পৌঁছালেন? কোথায়? মসজিদে আকসা। যে মসজিদকে নিয়ে ঝামেলা চলছে। ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমার নবীর জামানাও ইসলামের শত্রু ছিল। ইসলামের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি। ইহুদিরা, ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমার নবীর জামানো ইসলামকে তারা খুব মিটানোর চেষ্টা করেছিল, কিন্তু মিটাতে পারে নাই। ইসলাম নবীর জামানায় ছিল, এখনো আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামকে এই বিশ্ব থেকে মিটাতে যে মসজিদকে নিয়ে ঝামেলা চলছে, ওই মসজিদে সমস্ত নবী এবং সমস্ত রাসূলের কদম মুবারক পড়েছেন। জোরে বলুন। তো একদিন খবর পাবেন যে মসজিদে আকসা মুসলমানদের দখলে চলে এসেছে। বর্তমানে মসজিদে আকসা মুসলমানদের দখলে নয়, মসজিদে আকসা ওই ইহুদি সম্প্রদায়ের লোকেরা দখল করে ফেলেছে। মসজিদে আকসার চতুর্দিকে ইসরায়েলি ঝান্ডা, ইহুদিদের ঝান্ডা লাগা আছে। মসজিদে আকসা এখন ওদের দখলে আছে, মুসলমানদের দখলে নয়, ওরা দখল করে নিয়েছে। মসজিদে আকসার পাশে, মসজিদে আকসার ভিতরে কোন নওজওয়ানকে নামাজ পড়তে দেয় না, শুধু 60 বছর 65 বছরের বুড়াগুলোকে ঢুকতে দেয়, কোন জওয়ানকে যেতে দেয় না। তো মুসলমান বাবাজি ভাই, আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই মুসলমান ইসলামের খাতিরে, ইসলামের জন্য প্রয়োজনে জান নিতেও পারে এবং ইসলামের জন্য মুসলমান জান দিতেও পারে। জোরে বলুন। कि हर मान निमन बो न गोबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल आकसा। जोड़े बोलुन। हर मान निमन बो न गोबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल आकसा लब्बाइकल आकसा लब्बाइकल आकसा तोल धुनी कोई साथे लब्बाइकल आकसा। जोड़े बोलुन। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়,
সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখে রেছে এখনো আছে এ যুগের আবাবিল। সুবহানাল্লাহ, এটা আমাকে দিয়েছে, এটা তো লোভ করিয়েন না, কমেডি হয়। সুবহানাল্লাহ, পকেটে ঢুকাই পরে ফের এটা নিয়ে ঝামেলা করবে। নারে তাকবীর, নারে রিসালাত। কে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখে রেছে এখনো আছে এ যুগের আবাবিল। দেখে রেছে এখনো আছে এ যুগের আবাবিল। হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন, মোহাব্বতে বলুন। আপনারা শুনেছেন আবরাহা বাদশা কাবাকে ভাঙার জন্য এসেছিল, রব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়েছিলেন। ওই আবাবিল পাখি শেষ হয়ে যায় না, এখনো আবাবিল পাখি আছে। তাই কবি বলছেন, বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখে রেছে এখনো আছে এ যুগের আবাবিল। হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। আর পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। জোরে বলুন। পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি জোর আছে ঈমানে, আমরা হলাম বীরের জাতি জোর আছে ঈমানে। উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। মুসলমান জানে উহুদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু জয় হয়েছে ইসলামের। জোরে বলুন। বদরের যুদ্ধে একদিকে 313, একদিকে 1000-এর চাইতেও বেশি, কিন্তু জয় হয়েছে ইসলামের। কেনই জয় হবে না? আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শেরে খোদার টাইটেল দিয়েছে। যদিও মুশরিক বদরের মাটিতে 1000-এর চাইতেও বেশি এসেছিলেন, কিন্তু মাওলাই আলী একাই 1000 লোকের সঙ্গে লড়াই করত। জোরে বলুন, একাই 1000 ভারী। তো মুসলমান বাবাজি ভাই, এই জন্য আমার নবী মুস্তাফা হযরত আলীকে শেরে খোদা বাগের টাইটেল দিয়েছে। মাওলাই আলীর জুলফিকারি যে তলোয়ার ছিল, ওই তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। জোরে বলুন না। ও মুসলমান, আপনার আমার মতন লোক ওই তলোয়ার তো হিলাতে পারবে না মিয়া, কিন্তু মাওলাই আলী ওই তলোয়ারকে নিয়ে হাজার হাজার মুশরিককে কতল করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলাই আলীর শক্তির তুলনা হয় না। যখন জঙ্গে খাইবারের মধ্যে মাওলাই আলীর ঢাল ভেঙে যায়, মাওলাই আলী খাইবারের লোহার দরওয়াজাটাকে ভেঙে ঢাল বানিয়েছেন। লেখকগণ লেখে ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। 150 মণ ওজন মাওলাই হাতি বাম হাতে তুলে নিয়েছে। পারবেন তুলতে? 1 মণ পারবেন বাম হাতে তুলতে? মাওলাই আলী 1 মণ নয়, 150 মণ বাম হাতে তুলে নিয়েছে। যুদ্ধ শেষ হলো, তো আমার নবী মুস্তাফা 80 জন সাহাবাকে বললেন, যাও ওই লোহার দরওয়াজাটা উঠিয়ে আনো। 80 জন সাহাবা মিলে লোহার দরওয়াজাটাকে হিলাতেই পারে না। আর মাওলাই আলী ওটাকে ঢাল বানিয়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছে। এই জন্য তো নবী আমার মাওলাই আলীকে শেরে খোদা বাঘের টাইটেল দিয়েছেন। জোরে বলুন না বাবা। বাবাজি ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মসজিদে আকসা। 1 লাখ কিংবা 2,24,000 সমস্ত নবী, সমস্ত রাসূল নিজ নিজ লাইনে দাঁড়িয়ে আছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পাথরের উপরে চড়ে আজান দিল, কিন্তু ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ছে না, ইমামের জায়গা খালি। মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভাবছেন? আজকের এই দিনের ইমাম হচ্ছেন আপনি, আপনি হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন।
ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজটা পড়ান। হযরতে জিবরিল আলাইহিস সালামের কথা শুনে আমার নবী মুস্তাফা ওই দিনের ইমামতি করলো, নামাজ পড়ালো। নামাজ পড়ার পর কবি বলছেন কে নামাজে আকসা মে জব পড়ায়ে তো আম্বিয়া और रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। আরে যেখানে মুয়াজ্জিন হযরতে জিবরিল আলাইহিস সালাম, সেখানকার ইমাম আমার নবী মুস্তাফা। জোরে বলুন আমার নবী ইমামুল আম্বিয়া। কেন বলে যে আম্বিয়া গণের আমার নবী ইমাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নামাজ পড়ালো। নামাজের পর সমস্ত নবী ও রাসূলগণ একটু একটু করে বক্তব্য রাখলেন। ওই জালসার প্রধান বক্তা ছিল আমার নবী মুস্তাফা, বিশ্ব নবী দো জাহানের বাদশা। শেষের সময় আমার নবী মুস্তাফা কিছুক্ষণ বক্তব্য রাখলেন। এইবারে আমার নবী মুস্তাফা মসজিদে আকসা থেকে আকাশের দিকে যাবেন। বাবা আমার নবী মুস্তাফা এইবারে বোরাকের উপরে চাপতে যাবেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা দেখলেন বোরাকটা বিশাল বড় উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ, বোরাক বড় হয়ে গেল। নবী বললেন জিবরাইল, ও জিবরাইল এখন আমি বোরাকে কেমন করে চাপি? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো, এই যে পাথরখানা দেখতে পাচ্ছেন, পাথরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা পাথরের উপরে পা রেখে বিশ্ব নবী বোরাকের উপরে চাপলেন। আল্লাহর নবী বোরাক নিয়ে আসমানের দিকে যাচ্ছেন। আমার নবী পেছনে তাকিয়ে দেখে যে আমি যেই পাথরে পা রেখেছিলাম ওই পাথরটা আমার পেছনে পেছনে আসছে। জোরে বলুন, ওই পাথর আছে। আল্লাহর নবী বলেন এই পাথর কোথায় যাও, দাঁড়াও। পাথর ওইখানে দাঁড়িয়ে গেলেন। আজও পর্যন্ত পাথরটা ওইখানে দাঁড়িয়ে আছে। জোরে বলো, জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল, একটুখানি। নবী বললেন দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে গেলেন। আজও পর্যন্ত পাথর হাওয়ায় ভাসছে, নিচে কোনো খুঁটি নাই, খাম্বা নাই। এটা আমার নবী মুস্তাফার মুজিজা। কাল কিয়ামতের সকাল পর্যন্ত পাথরটা এইভাবে হাওয়াতে ভাসবে। জোরে বলুন না, কোনো খুঁটি নাই, খাম্বা না। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফাকে নিয়ে এবং সাথে ৭০,০০০ ফেরেশতা মুসলমান চলতে চলতে প্রথম আসমানে পৌঁছালেন। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ করলেন, তো ফেরেশতারা বললেন কে? তুমি বলছো আনা জিবরাইল, আমি জিবরাইল, সাথে ইমামুল আম্বিয়া, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দিল, প্রথম আসমানে পৌঁছলো। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলো, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু নেক রূহ ছিল, ওই দিকে আদম নবী তাকালে খুশি হতো। আর বামে কিছু গুনাহগারের রূহ ছিল, ওই দিকে তাকালে আদম আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে কান্না করতো। তা নবী বললেন জিবরাইল, বাবা আদম আলাইহিস সালাম ডানে তাকালে খুশি হয়, বামে তাকালে দুঃখ পায়, কেন? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে বামে রূহগুলো আছে এগুলো সব গুনাহগারের রূহ, আর যেগুলো ডানে আছে সব নেককারের রূহ। এই জন্য বামে তাকালেই কান্না করে, আর ডানে তাকালেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুস্তাফা হযরতে আদম আলাইহিস সালামকে সালাম দিল। আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। প্রথম আসমানটা ঘুরলো, দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানটা আমার নবীকে দেখালো, তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমান আমার নবী মুস্তাফাকে দেখালো। এইভাবে একের পর এক সপ্তম আকাশের উপরে আমার নবী মুস্তাফা পৌঁছলো। ওইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে বসেছিলেন। বাইতুল মামুরটা কি? যেমন জমিনে আমাদের কাবা আছে না, আমরা কাবা শরীফের তাওয়াফ করি, ওই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুরের ফেরেশতারা তাওয়াফ করে। নবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর জমিনের দিকে ছুঁড়ে ফেলা হয় তো ওই পাথরটা কাবা শরীফের ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। মানে সেম কাবা শরীফ যেখানে আছে সেই কাবা শরীফের উপরেই সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর আছে। ও মুসলমান বাবাজি ভাই, ওইখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, ওইখানে ঘোরাফেরা হলো। এইবারে আমার নবী মুস্তাফাকে নিয়ে সপ্তম আকাশের উপরে যাচ্ছেন। বাবা সপ্তম আকাশের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাম যাচ্ছেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। কোথায়? সিদরাতুল মুনতাহা হযরত জিবরিল আলাইহিস সালামের বাড়ি, জিবরিল আলাইহিস সালামের ঘর। তো জিবরিল আলাইহিস সালামের বাড়িতে পৌঁছলেন। পৌঁছে দেখলেন যে ওইখানে দুইটা সিংহাসন ছিল। কয়খানা? দুইখানা চেয়ার ছিল, সিংহাসন। তো নবী বলেন জিবরাইল, তুমি ছাড়া কি এইখানে আরো কেউ থাকে না? তুমি একা থাকো?
তো জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এই সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি। তো নবী বললেন, একা থাকছো আবার চেয়ার দুইটা কেন? একটাই তো যথেষ্ট, দুইখানা চেয়ার কেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না দুইখানা চেয়ার কেন, কিন্তু একদিন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া মালিক মাওলা, সিদরাতুল মুনতাহায় আমি একা থাকি কিন্তু সিংহাসন দুইখানা কেন? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, জিবরাইল একদিন আমার নবী মুস্তাফার মেরাজ হবে, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আসবে, ও জিবরাইল আমার নবী মুস্তাফা তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকবে, এই জন্য একখানা চেয়ার তোমার জন্য আর একখানা চেয়ার আমার নবী মুস্তাফার জন্য। তবে জিবরিলের চেয়ারখানা একটু নিচু জায়গাতে ছিল, আমার নবী মুস্তাফার চেয়ারখানা উঁচু জায়গাতে ছিল। জোরে বলুন। কারণ আল্লাহ বুঝাতে চায়, জিবরাইল তুমি আমার নবীর মতো নয়, আমার নবী থেকে তুমি নিচে, এই জন্য জিবরিলের চেয়ার নিচে, আমার নবীর চেয়ার উপরে। ও মুসলমান বাবাজি ভাই, সিদরাতুল মুনতাহায় আমার নবী ঘোরাফেরা করলো, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এটাই কি শেষ স্টপ না আরো যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ, এটাই শেষ স্টপ নয়, আরো যেতে হবে। তাহলে চলো, দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর উপরে যেতে পারবো না নবী গো, আল্লাহ যতটা আমাকে শক্তি দিয়েছে, আমি চুল বরাবর যদি উপরে যাই তাহলে আমার সমস্ত ডানা জ্বলে ছাই হয়ে যাবে। হুজুর আমি আর আগে যেতে পারবো না, আপনি ওখানে একা যান। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, যাব না, যাব না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আর আগে যাব না, গেলে পরে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। আমার সমস্ত নূরের ডানা চলিয়া যাবে, কিছুই রবে না, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। জোরে বলো না, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। আর এ দুনিয়ার ধন দৌলত আমরা কিছু চাই না, আমরা শুধু চাই নবী তোমার গায়ের পাসিনা। এ দুনিয়ার ধন দৌলত আমরা কিছু চাই না, আমরা শুধু চাই নবী তোমার পাসিনা। ও গো নবী পার করে দাও, ও গো নবী পার করে দাও আমার সফিনা, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। प्यार से बोलो या रसूल अल्लाह, जोड़े बोलो या रसूल अल्लाह। আরে রওজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ও হে শাহে মদিনা। রওজা পাকে দাঁড়িয়ে আমি দিব সালামের নজরানা, আমার সালাম কবুল করো ও হে শাহে মদিনা। আমরা সবাই নবীর গোলাম, আমরা সবাই নবীর গোলাম, নবী তোমার দিওয়ানা, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, কি ভুল করেছি নবী। সুবহানাল্লাহ, এই জন্য তো বলে নিলাম। ঢোকাই ঢুকিয়ে দি। মানুষ কি বলছে জানে, যে মৌলবি শুধু নেয় দেয় না। একটু জোরে বলো, কি ভুল করেছি নবী মাফ করে দাও না, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। গতকালকে আমি ছিলাম, গতকালকে আমাকে মানুষ খুব খাটিয়েছে, হুগলির মানুষ। 2 ঘন্টা বলে ছেড়ে দিলাম, একটু ছেড়ে দিই। বলছে ওরে 1 ঘন্টা আরো চালাতে হবে, কেউ বলছে 2 ঘন্টা চালাতে হবে, তবু 1 ঘন্টা টানলাম। 3 ঘন্টা, মানে ওইখানে
পয়সাটা তো দিয়েছি, তো বলছে একটু ভালো করে খাটাই। তো ওইখানেও 3 ঘন্টা বলতে হয়েছে। এইখানে গ্রাম, এখানে বেশিক্ষণ বলবো না। হ্যাঁ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি ভুল করেছি নবী মাফ করে দাও না। বাবাজি ভাই, তো জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি চুল বরাবর যদি উপরে যাই তো আমার এই যে ডানা দেখছেন নূরের ডানা, এই নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাবে। হুজুর আমি একা যাব না, আপনি এখন একা যান। আমার নবী জীবনে কোনোদিন মিরাজে যায়নি, প্রথম যাচ্ছে, কিন্তু নবী শোনার পর বললেন না যে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলে। একটা লোক কোনোদিন দিল্লি যায় নাই, ফার্স্ট দিল্লি যাচ্ছে, ঠিকাদার মাঝ রাস্তায় বলছেন তুমি এখন একা যাও, আমি বাড়ি চললাম। মাঝ রাস্তায় যদি ঠিকাদার বলে তুমি এখন একা, আমি এখন বাড়ি যাব, বাড়ি গেলাম। আচ্ছা বলেন তো যে লোকটা যাচ্ছে ওর কি বিতবে? হ্যাঁ, যে মাঝ রাস্তা আমাকে ছেড়ে দিল। তো নবী বললেন জিবরাইল যে আমি যেতে পারবো না, এই কথাটা বললেন না। আল্লাহ নবী বললেন ঠিক আছে জিবরাইল তুমি থাকো, আমি এখন একা চললাম। সুবহানাল্লাহ বলেন। তাই বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নিয়ে আমার নবী মুস্তাফা একা উপরে উঠছেন। কিছু দূর যাওয়ার পর বোরাক রেখে দিয়ে আমার নবী মুস্তাফা বোরাকের চাইতেও একটা তেজ রাফতার সওয়ারি, যেই সওয়ারির নাম হলো রাফরাফ। আল্লাহর নবী রাফরাফকে নিয়ে আমার নবী মুস্তাফা উপরে উঠছেন। কিছু দূর যাওয়ার পর রাফরাফকেও রেখে দিলেন, আর কেউ নাই। এমন সময় হঠাৎ একটা সুন্দর নওজওয়ানকে দেখতে পেলেন। ওই নওজওয়ান এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি কি ভাবছেন? আমার পিঠের মধ্যে পা দিয়ে আপনি আরশে মুআল্লায় চলে যান। আমার নবী মুস্তাফা ওই যুবকের পিঠে পা রেখে আরশে মুআল্লায় গেল। যাবার পর আমার আল্লাহকে ডেকে বললেন মাবুদ, যেখানে জিবরাইল আসতে পারে না, মিকাইল আসতে পারে না, ইসরাফিল আসতে পারে না, তোমার কোন ফেরেশতা আসতে পারে না, সিদরাতুল মুনতাহার উপরে একজন নওজওয়ানকে দেখলাম। সেই নওজওয়ান কে? আল্লাহ ডেকে বললেন হাবিব, সেই নওজওয়ান অন্য কোন নওজওয়ান নয়, সেই নওজওয়ান হচ্ছে তোমারই আওলাদের মধ্যে দুনিয়াতে পাঠাবো, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। আরে জোরে বলুন, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। হে আমার নবী, এখনো তাকে দুনিয়ায় পাঠায় নাই, তোমারই উম্মতের মধ্যে, তোমারই খানদানের মধ্যে পাঠাবো, নাম হবে আব্দুল কাদের জিলানী। হে আমার নবী, যেমন আমি আল্লাহ তোমাকে নবীগণের আলা করেছি, নবীগণের সেরা করেছি, ঠিক তেমনি তোমার ওই উম্মতকে আমি আল্লাহ ওলিগণের সেরা করেছি। জোরে বলুন না। अरे निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। তোমার গৌসে পাকের শান দেখুন, গৌসে পাকের মার্তবা দেখুন। জন্মের আগেই মেরাজের রাত্রে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ হাবিবেনা মোহাম্মদ। বাবাজি ভাই, তো মাইকে বলাটা কিন্তু যাতা ব্যাপার নয়। মাইকে বললে সব শুকিয়ে যায় ভিতরে। মানুষ কি ভাবছে যে মৌলবি শুধু টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু কষ্টটা দেখছে না। হ্যাঁ, মানুষ খুব চালাক, আর বলাইকার মানুষ খুব চালাক, বক্তাকে যা খাটায়। আর আমাদের যে নজরুল ভাই আছে, অ্যাকচুয়ালি নজরুল ভাই ভালো সময় দিচ্ছে। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বলে দিচ্ছে, কিন্তু আমরা অতক্ষণ বলি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা হাইস্ট 3 ঘন্টা বলি, ওর উপরে বলবোই না। ওই মৌলানা নজরুল সাহেব আসলে লোকটা কিন্তু খুব ভালো, ভালো লোক। হ্যাঁ, আমাদের কথা রাখে, 3-4 ঘন্টা বলে দেয়। আজকে যে কয় ঘন্টা বলবে আল্লাহই জানে। আজকে মনে হয় ফজর পর্যন্ত বলবে, আর ফজর পর্যন্ত ওনাকে বলাবেন। পারলে চাটা দিবেন, নাস্তাও দিয়ে দিবেন, কিন্তু মাইক ছাড়া যাবে না। সব ছাড়ো, মাইক ছাড়া যাবে না।
বাবাজি ভাই, এখন রাস্তাঘাটে ঘুরলে বোঝা যায় না যে ওটা পুরুষ না মহিলা। পেছন দিক থেকে যারা রায়গঞ্জে ঘোরাফেরা করছি, মাঝে মধ্যে আমরা অনেক টাউন বাজার ঘুরি, তো পেছন দিক থেকে দেখলাম হাঁটতে হাঁটতে চলে আসছে। ভাবলাম হয়তো কোনো চাচা, সামনে গিয়ে মুখটা দেখছি এটা চাচা না, এটা চাচি। মানে এই যে প্যান্ট শার্ট পরে আর বুট জুতা পরে চলে যাচ্ছে, ও বোঝাই যায় না যে ওটা মহিলা। একদম পুরুষের মধ্যে হাঁটতে হাঁটতে, যেমন পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্যটাই বোঝা যায় না। পুরুষও রাখছে ছোট ছোট চুল, মহিলারা রাখছে ছোট ছোট চুল। পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট। এই হয়ে গেছে যুগ জামানার মানুষ। কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। ওগো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। ওগো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না। মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। জরিনা যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বুট জুতা পরে। এই হয়ে গেছে যুগ জামানা। বাবাজি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, পড়ুন আমিন। মুসলমান বাবাজি, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আল্লাহ মাকামে পৌঁছালেন। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিবি ও আমার নবী, এইবারে তুমি দাঁড়িয়ে যাও, তোমার আল্লাহ তোমার সঙ্গে নিকটে আসি। ও মুসলমান, তাই আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেল। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেন, আমি দাঁড়িয়ে গেলাম, রাব্বুল আলামিন আমার নিকটে আসলো। যেমন একজন বন্ধু আর এক বন্ধুর কাঁধের মধ্যে হাত রাখে, ঠিক তেমনই রাব্বুল আলামিন বন্ধুর মতো নিজের কুদরতি হাত আমার উপরে রেখে দিল। আল্লাহ নিজের কুদরতি হাত রাখতে নাই, আমার শরীর সমস্ত ঠান্ডা হয়ে গেল। আমি আমার যা জানা ছিল না সব জেনে গেলাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবী মুস্তাফার আলোচনা চলছে, আমার নবী মুস্তাফার সঙ্গে গল্প চলছে। আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার নবী, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলি, কোন উপহার নিয়ে আসে? নবী, আমার জন্য উপহার নিয়ে আসো না? বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, নবী কি নিয়ে এসেছো? হাবিব, আমার বন্ধু কি এনেছো? আল্লাহ, আমার নবী ডেকে বলেন, আল্লাহ কি নিয়ে আসবো? সবই তো তোমার। সুবহানাল্লাহ বলেন। সবই তো তোমার, তোমার জন্য আবার কি আনবো রব্বুল আলামিন? কিছুই নিয়ে আসি নাই, তবে আমি আমার নেক উম্মতকে নিয়ে এসেছি। জোরে বলো। আল্লাহ, তুমি আমার এই নেক উম্মত গুলোকে কবুল করে নাও। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিনের সঙ্গে আলোচনা করার পর আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার নবী, তুমি যখন মেরাজ থেকে দুনিয়ার বুকে যাবে, তোমার উম্মতেরা তোমাকে জিজ্ঞাসা করবে। রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তো আল্লাহ আপনাকে কি উপহার দিল? এই জন্য আমার নবী, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের নামাজ রেখেছি। যাও, এই 50 ওয়াক্তের নামাজকে নিয়ে যাও, তুমিও পড়বে, তোমার উম্মতকেও পড়তে বলবে। আমার নবী মুস্তাফা 50 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসছেন। ষষ্ঠ আকাশে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ রাস্তায়। তো মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আল্লাহর কাছে গেলেন তো আল্লাহ আপনাকে কি দিল? হুজুর, নিশ্চয়ই কোনো বড় উপহার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি উপহার দিয়েছে নবী গো, একটু বলেন না। তো নবী বললেন, মুসা, রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। জোরে বলুন। আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম শোনার পর বললেন, হুজুর, 50 ওয়াক্তের নামাজ তো অনেক নামাজ হুজুর, আপনার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। নবী গো, আবার যান, কিছু নামাজটা কমিয়ে আনুন। তাই আমার নবী মুস্তাফা আবার গেলেন, আর রব্বুল আলামিন বললেন, হাবিব যাও, 5 ওয়াক্তের কমালাম। কত বাজলো?
45 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম আবার বললেন হুজুর আবার যান, আবার গেলেন, আবার মা রব্বুল আলামিন বললেন 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। এইভাবে আমার নবী মুস্তাফা 9 বার আল্লাহর কাছে গেলেন। এবারে আপনারা বলবেন মাওলানা আমার নবীর কি বুদ্ধি ছিল না? আমার নবী তো ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহ 50 ওয়াক্ত পড়তে পারবে না। মুসা নবীর কথায় বারবার কেন যাচ্ছে? মুসা নবীর কথায় বারবার কেন যাচ্ছে? কারণ একটাই, মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে পেলেন না, তো আমার নবী ভাবলেন যাক মুসা আলাইহিস সালাম আমার চোখের মধ্যে আল্লাহর দিদারটা একটু করে নেক। জোরে বলুন। মুসা আলাইহিস সালাম আমার নবীর চোখের মধ্যে খোদার দিদার করছিল, এই জন্য বলছিলেন হুজুর আবার যান, আবার যান। আরে মুসলমান, এটা একটা বাহানা ছিল। আসল কথা হলো মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাতে খোদার দিদার করছিল। জোরে বলুন। এই জন্য তো আমার নবী বলেছেন मैं हक का आईना बनकर आया, मैं हक का आईना बनकर आया। মুসা আলাইহিস সালাম খোদার দিদার করছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 বার আল্লাহর কাছে গেলেন। কত বাঁচলো? কত বাঁচলো জি? 9 বার যদি 5 করে কমে 45 ওয়াক্তের নামাজ কমে গেল। আমার নবী মুস্তাফা শুধু কাঁদতে লাগলো, দুই চোখের পানি ছেড়ে আমার নবী অঝর নয়নে কান্না করেন। আল্লাহ ডেকে বলেন হাবিব ও আমার নবী কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? আমার নবী বললেন মাবুদ আমার উম্মতেরা যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারতো তাহলে কতগুলো নেকি পেত। ইয়া মালিক মাওলা আমার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে কতটুকু নেকি পাবে? আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নামাজের সংখ্যা কমিয়েছে কিন্তু আমি আল্লাহ সওয়াবের সংখ্যা কমাই না। হুজুর নবী মেহবুব নামাজের সংখ্যা কমেছে কিন্তু সওয়াবের সংখ্যা কমাই নাই। তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াবটা দিয়ে দেব। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, সকালবেলায় আমার নবীর সঙ্গে আবু জেহেলের সাক্ষাৎ। মিরাজ থেকে আসার পর সকালবেলায় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেল বললেন আব্দুল্লাহর ছেলে প্রতিদিন তো নতুন নতুন কথা হলো, আজকে কিছু নতুন কথা শোনাবে না? তো নবী বললেন আবু জেহেল আমি আজ মেরাজে গিয়েছিলাম। তো আবু জেহেল বললেন মুহাম্মদ আমি জানতাম কিছু না কিছু তুমি বানিয়ে বলবে, আমি আগেই জানতাম কিছু না কিছু তুমি বলবে। কথাটা শোনার পর আবু জেহেল আবু বকরের কাছে গেল। আবু বকর জানো তোমার দোস্ত আজ কি বলছে? কি বলছে? সে নাকি মেরাজে গিয়েছিল সপ্তম আকাশ পার করে বাইতুল মুকাদ্দাসে। তো আবু বকর বললেন কোন দোস্ত বলেছে, কোন বন্ধু বলেছে? বলছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আবু বকর শোনার পর বললেন আবু জেহেল এর চাইতেও যদি কিছু বড় বলতো আমি আবু বকর সেটাও বিশ্বাস করব। জোরে বলো। এর চাইতেও যদি কিছু বড় কিছু বলতো আমি সেটাকেও বিশ্বাস করতাম। ও মুসলমান বাবাজি ভাই, আবু জেহেল ছিল আমার নবী মুস্তাফার সব চাইতে বড় শত্রু। সব সময় চেষ্টা চালিয়েছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে শেষ করতে হবে। মুসলমান বাবাজি ভাই, একদিন আবু জেহেল কি করেছেন, রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গর্ত খুদে উপরে আবার ঘাস দিয়ে তার উপর একটা পাটি বিছিয়ে দিয়েছে যাতে মুহাম্মদ বুঝতে না পারে এখানে গর্ত আছে। আবু জেহেলের আকীদা ছিল একদম ওয়াহাবিদের মতো। কার মতো? ওয়াহাবির মতো। ওর আকীদা যে নবী ভিতরে কি আছে ও দেখতে পায় না, যেমন ওয়াহাবিদের আকীদা দেওয়ালের উপরে কি আছে নবী জানে না, ওই আবু জেহেলের আকীদা ওই রকমই ছিল, নবী জানবে না এখানে কি আছে। আবু জেহেল বিশাল গর্ত খুদে উপরে ঘাস দিয়ে আবার তার উপরে পাটি দিয়ে দিয়েছে যে মুহাম্মদ এখানে পা দিবে গর্ততে পড়বে আর আমরা তাকে মাটি চেপে দিয়ে খুন করে দিব। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাস্তা ধরে যাচ্ছেন। দুইটি রওয়ায়াত পাওয়া যায়। এক রওয়ায়াতে আমার আল্লাহ ডেকে বললেন হাবিব ও আমার নবী ওই রাস্তা ধরে যেও না, আবু জেহেল তোমাকে মারার জন্য বিশাল বড় একটা গর্ত খুঁড়েছেন। এক রওয়ায়াতে বলা হয়েছে আমার নবী মুস্তাফা হাঁটতে হাঁটতে ওই রাস্তা ধরে চলে গেলেন কিন্তু আমার নবী মুস্তাফা গর্তেতে পড়লো না। আবু জেহেল হায় রে মুহাম্মদ পড়লো না কেন? গর্ত খুঁড়ে আবার সাইডে লুকিয়ে আছে, লোকজনকে নিয়ে পড়লেই মাটি চাপা দিয়ে মেরে দিল। আবু আরে পড়লো না কেন? হাঁটতে হাঁটতে চলে গেল। আবু জেহেল এসে গর্তটা খুঁজছে, কোথায় আছে দেখি। গর্ত খুঁজতে খুঁজতে ওই গর্ততে নিজেই পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কোথায় আছে? অন্যের জন্য গর্ত খুঁজলে একদিন ওই গর্ততে নিজেই পড়বা। আমাদের গ্রামে একটা এখনো বেঁচে আছে, তেগাড়াতে একটা বুড়া আছে হাফিজ, হ্যাঁ হাফিজ নাম। তো লোকটা বুড়া, ওই যে একটা হাত ভ্যান আছে হাত ভ্যান চালায়। হ্যাঁ রাস্তা একটু আমাদের ছোট ছোট না আছে বাচ্চারা ছেলেরা
একদিন কি করছি, একটা কেলার ডুম রাস্তার মাঝখানে একদম রেখে দিয়ে আমরা লুকিয়ে আছি। বুড়োটা আসছে, ও পড়বে, মানে মজা নিব আমরা, ও মজা নিব। একদম একটা কেলার ডুম মাঝখানে দিয়ে সবাই লুকিয়ে আছে। আর ওই বুড়াটাকে ওভারটেক করে আমাদের সাথে একজন আরো ছিল, কয়েকজন ছিল, ওর বড় ভাই সাইকেল নিয়ে আসছিল অন্ধকারে। হ্যাঁ, বুড়া না পড়ে ওর ভাই সাইকেল একদিকে, ও আর আরেকদিকে, বুঝলেন? ও একদিকে আর সাইকেল আরেকদিকে। আমরা হাসতে লেগেছি, ধরা পড়ে গেলাম। আয় বাড়িতে। তো কথায় আছে, অন্যকে অন্যের জন্য গর্তে খুদলে একদিন ওই গর্তে তো তুমি নিজেই পড়বা। তো আবু জেহেল গর্ত খুঁজেছিল নবীকে ফেলার জন্য, শেষ পর্যন্ত আবু জেহেল গর্ততে নিজেই পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বাবাজি, আবু জেহেল গর্তে পড়তে নাই, চিৎকার করে বললেন, বাঁচা, কে কোথায় আছো, তাড়াতাড়ি করে বাঁচা। তার লোকজন গর্তের কাছে ছিল, হুজুর কেমন করে পড়লেন? বলে, গর্ত খুঁজছিলাম, গর্ত খুঁজতে খুঁজতে নিজেই পড়ে গেছি, বাঁচা। আবু জেহেলের লোকেরা রশি নিয়ে আসলো, দড়ি নিয়ে আসলো। মুসলমান রশি নিচে ডালে, যত রশি নিচে যায় গর্তটা ততই বড় হয়। আবু জেহেল বললেন, পৃথিবীর সমস্ত দড়িকে যদি এক জায়গায় একত্রিত করে গর্ততে ফেলো, ওই রশিখানা আমার কাছ পর্যন্ত পৌঁছাবে না। যাও তোমরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ডেকে আনো। মুসলমান বাবাজি ভাই, তার লোকজনেরা আমার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পর বললেন, আব্দুল্লাহর ছেলে, আমাদের সর্দার আবু জেহেল গর্তে পড়ে গেছে, একটু তাড়াতাড়ি করে চলুন। আপনি যদি না যান তাহলে আমাদের সর্দার আবু জেহেলকে বাঁচাতে পারবো না। মুসলমান, আমার নবী তো বলতে পারতেন না যে না, ও আমার শত্রু, আমার জানি দুশমন করেছে, মরছে মরুক। কি ভাই, আমরা হলে এটাই বলতাম, ও মরছে তো মরুক, কেন যাবো? কিন্তু নবী মুস্তাফা কেমন রহমত, এই জন্য তো আমার নবী মুস্তাফা বলেছেন, যেমন আমি বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত, যেমন মানুষের জন্য রহমত, ঠিক তেমনি জানোয়ারের জন্য রহমত। রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবী কথাটা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে নিকটে আসলো। আসবার, আবু জেহেল কেমন করে পড়লা? তো বলছেন, মুহাম্মদ তোমাকে ফেলার জন্য গর্ত খুঁজেছিলাম, নিজেই পড়ে গেছি, মুহাম্মদ আমাকে বাঁচাও। আবু জেহেল, তোমাকে বাঁচালে আমার কি লাভ হবে? তো বলছিল, আমাকে বাঁচলে তোমার কালেমা পড়ে নিব। আচ্ছা, আবু জেহেল কালেমা পড়বে? পড়বে? পড়বে না। রব্বুল আলামিন তোর দিলে মোহর মেরে দিয়েছে। আমার নবী মুস্তাফার রশি লাগলো না, হাত দিয়ে আবু জেহেলকে টেনে উঠিয়ে নিল। সুবহানাল্লাহ বলে। হাত দিয়ে উঠিয়ে নিল। এই মুজিজা দেখার পর আবু জেহেল বললেন, মুহাম্মদ, তোমার মতন বড় জাদুঘর জগতে কোথাও দেখি না। আস্তাগফিরুল্লাহ বলে, তোমার মতন জাদুঘর জগতে কোথাও দেখি না। তাই মুসলমান বাবাজি ভাই, তবু আবু জেহেল আমার নবী মুস্তাফার কালমা পড়লো না। সব চাইতে বেশি কষ্ট আবু জেহেল আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তের এলান করে, ওই সময় আবু জেহেল বলেছিলেন, মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে, খবরদার, তোমাকে আমরা কোনোদিন নবী বলে মানবো না, তোমাকে কোনোদিন আমরা নবী বলে মানবো না। আমার আল্লাহকে ডেকে বলেছিলেন, মাবুদ, এদেরকে আমি ভালো মাশওয়ারা দিচ্ছি, কিন্তু আবু জেহেল আমাকে বদদুয়া দেয়, আবু জেহেল আমাকে খারাপ দোয়া দেয়। আল্লাহ ডেকে বললেন, হাবিব, মন খারাপ করিও না, আজকে মানছে না, এমন একটা দিন আসবে, দেখবা সমস্ত মক্কার মানুষ তোমার কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে, আবু জেহেল বদদুয়া দেয়, আবু লাহাব বদদুয়া দেয়। আবু লাহাব বললেন, আব্দুল্লাহর ছেলে, তোমার হাত যেন খসে যায়, তুমি যেন বরবাদ হয়ে যাও। আল্লাহ ডেকে বলেন, আবু লাহাব বদদুয়া দেয়, হাবিব যাও, সূরা তাব্বাত নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত অবতীর্ণ হতে নাই, সঙ্গে সঙ্গে আবু লাহাবের দুটি হাত বরবাদ হয়ে গেল। জোরে বলে, আল্লাহর নবী দো জাহানের বাদশা মক্কার মাটিতে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। নবী আমার কালেমার প্রচার করে। সর্বপ্রথম মহিলাদের মধ্যে যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন, ওই মহিলাটার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা। মুসলমান মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর একবার খাদিজাতুল কুবরার বোন আমার নবী মুস্তাফা বাড়িতে আসে ঘুরতে। তো খাদিজার বোনের কথা শুনে, খাদিজার বোনের কথাগুলো হুবাহু মা খাদিজার মতন ছিল। তো আমার নবী শোনার পর অঝরে নয়নে কান্না করছেন, স্ত্রীর কথা মনে পড়েছেন। তো মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, আপনি একটা বুড়ি মেয়ের সবসময় কথা বলছেন কেন? নবী আমার বলেছিলেন, আয়েশা,
খবরদার আমার খাদিজার ব্যাপারে যা তা কথা বলবে না। তোমরা হচ্ছে আমার সুখের সাথী, খাদিজা হচ্ছে আমার দুঃখের সাথী। জোরে বলুন। যখন আমাকে কেউ মানে নাই, যখন কেউ কালমা পড়ে নাই, ওই সময় আমার প্রথম স্ত্রী আমার খাদিজাতুল কুবরা আমাকে তাসদীক করেছিল, আমার কালেমা পড়ে ইসলামে দাখিল হয়েছিল। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কালেমা পড়েছেন। আর বাচ্চাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কালেমা পড়েছেন। গোলামদের মধ্যে সর্বপ্রথম হযরত যায়েদ বিন হারিসা আমার নবীর কালেমা পড়েছেন। এইভাবে যখন আমার নবী মক্কার মাটিতে কালেমার দাওয়াত দেয়, কালেমার প্রচার করে, মুসলমান বাবাজি ভাই আবু লাহাব আবু জেহেল আমার নবী মুস্তাফাকে বারবার করে কষ্ট দেয়, কিন্তু আমার নবী ইসলাম প্রচার করতে ছাড়ে না। তারা অনেক বাধা দিয়েছিল, কিন্তু নবী মুস্তাফা কারো বাধা শুনে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আবু জেহেলের লোকেরা কি করলেন, আমার নবী যখন সিজদার হালাতে, ওই সময় একজন দুষ্ট শয়তান আমার নবী মুস্তাফার মস্তকে পা রেখে এইভাবে কোসলাতে আরম্ভ করেছেন, তবু আমার নবী মুস্তাফা নামাজকে ছাড়ে নাই। জোরে বলুন। আমার নবী নামাজ পড়ছিল, ওই জামানার গুন্ডা বদমাইশরা এসে আমার নবী মুস্তাফার পিঠের উপরে উটের ভুঁড়িগুলো, গরুর ভুঁড়িগুলো চাপিয়ে দিত, কিন্তু নবী মুস্তাফা তবুও নামাজকে তরক করে নাই। জোরে বলুন। তবুও নামাজ ছাড়ে নাই। কিন্তু আজ আমরা নামাজ পড়ি না, আর রমজান মাস চলে গেছে, কিছু নামাজিও হারিয়ে গেছে, মসজিদে আর দেখা যায় না। কি ভাই, হয় কি হয় না? রমজান শেষ, নামাজি হারিয়ে গেছে। তো যারা যারা হারিয়ে গেছে যদি দেখতে পান, দয়া করে একটু মসজিদে পাঠিয়ে দিবেন, একটু মসজিদে পাঠিয়ে দিবেন যে সমস্ত নামাজি হারিয়ে গেছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো এইভাবে আমার নবী মুস্তাফাকে মক্কার গুন্ডা বদমাইশরা আমার নবী মুস্তাফাকে কষ্ট দিচ্ছিল। বাবাজি ভাই, একদিন আমার নবী কাবা শরীফের ভিতরে ছিল, আবু জেহেল আমার নবীকে দেখলো, দেখো এ মুহাম্মদ, তোমাকে বারবার কথা বলি, কথা কি কানে যায় না? কেন ইসলাম ধর্ম প্রচার করো? আবু জেহেল আমার নবীর নিকটে এসে বিশ্ব নবীর মস্তক মোবারক ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করে। মারতে মারতে আমার নবী মুস্তাফার মস্তক মোবারক ফেটে ফিনফিন মতন রক্ত ঝরছে। এই দৃশ্য আমার নবীর চাচি হযরতে আমিরে হামজার স্ত্রী বাহিরে থেকে দেখছিলেন। দেখে সহ্য করতে পারলেন না, কান্না করতে করতে বাড়িতে গেলেন। যাওয়ার পর আমার নবীর চাচা হযরতে আমিরে হামজাকে সমস্ত ঘটনা খুলে বললেন, স্বামী, ওগো আমার মাথার তাজ, আজ একটা কথা বলবো। স্বামী গো, আজ আমি কাবার বাহিরে ছিলাম, ওই শয়তান আবু জেহেল তোমার ওই ভাতিজা আব্দুল্লাহর ছেলেকে আজ এমন মার মেরেছে, মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে। ওগো আমার স্বামী, তার মা নাই, বাপ নাই, ইয়েতিম বলে কি তাকে সবাই মারবে? তোমরা চাচা হয়েছে, কেন প্রতিবাদ করো না? কেন কিছু বলো না? আমিরে হামজা কথাটা শুনতে নেই, চোখ মুখ লাল হয়ে গেল, আর বলতে লাগলেন, বিবি, ওরে আমার পানের স্ত্রী, আজকাল দেখি আবু জেহেল একটু বাড়াবাড়ি করে, আজ আমার হাত থেকে আবু জেহেলকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার বেরিয়ে গেল, কাবা শরীফে গেল, গিয়ে দেখছেন আবু জেহেল ওইখানে বসে আছে। মারার পরেও এত সাহস, ওইখানে বসে আছে। আবু জেহেল বলে, আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মেরেছো? কি অন্যায় করেছে, কেন মারলা? আবু জেহেল বলে, শয়তান, কেন মারলা? কথা বলে না। যেইভাবে আমার নবী মুস্তাফার মস্তক মুবারক ধরে কাবার পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আমার নবীর চাচা হযরতে আমিরে হামজা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবা শরীফের পাঁচিতে এইভাবে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলকে মারার পর নবীর চাচা হযরতে আমিরে হামজা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, ভাতিজা, ও আমার প্রাণের ভাতিজা, কোথায় আছো? বেরিয়ে আসো। আমার নবী মুস্তাফা চাচার আওয়াজ শুনতে নাই, ঘর থেকে বেরিয়ে আসলো। চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি কি আমারে ডাকছেন? আমিরে হামজা বললেন, ভাতিজা, হ্যাঁ, তোমাকে ডাকছি। নবী বললেন, চাচা কেন ডাকছেন গো চাচা? আমিরে হামজা বললেন, ভাতিজা, আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমিও আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। ভাতিজা, এখন আমি তোমার বদলা নিয়ে আসলাম, তোমার প্রতিশোধ নিয়ে আসলাম।
নবী আমার শোনার পর বললেন, চাচা আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলে, চাচা আবু জেহেলকে মেরেছে তাতে আমি খুশি নয়, কারণ আমি সকলের জন্য রহমত, যেমন বন্ধুর জন্য রহমত ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। ওগো আমার চাচা আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়, আমাকে খুশি করতে চান তাহলে আমার কালেমা পড়ে নেন, দেখবেন আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। ও মুসলমান বাবাজি ভাই, আমির হামজা বললেন, ভাতিজা আপনি যদি এতে খুশি হন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এতে খুশি হন তাহলে আমি আমার ধর্ম ছেড়ে দিলাম, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবীর চাচা চাচি দুজনে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে আমার নবী মক্কার মাটিতে কালেমার দাওয়াত দেয়, কালেমার প্রচার করে। আবু জেহেল দেখলেন এইভাবে যদি মুহাম্মদকে ছেড়ে দিই তাহলে গোটা মক্কাকে কলমা পড়িয়ে দিবে, এই মুহাম্মদকে আটকাতে হবে। কেমন করে আটকায়? তাই আবু জেহেল কি করলেন, তার এক বন্ধু ছিল ইয়ামানি, যার নাম হাবিবে ইয়ামানি, ওই হাবিবে ইয়ামানিকে চিঠি দিল, বন্ধু তাড়াতাড়ি মক্কায় আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে, তাড়াতাড়ি মক্কায় আসো। হাবিবে ইয়ামানি চিঠি পাওয়া মাত্রই মক্কায়। আবু জেহেলকে বললেন, ভাই ডেকেছো? বলে হ্যাঁ। কেন? কেন ডেকেছে জানো? এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, যাকে আমরা এতদিন সবাই ভালো জানতাম, ভালো চিনতাম, আজ সে নিজেকে নবীর দাবি করেছে, সে নিজেকে নবী বলছে, আমাদের ধর্ম থেকে একজন দুজন করে কালিমা পড়ায় আর তার দলে টেনে নেয়। বন্ধু আমরা মক্কার মানুষ ওর সঙ্গে পারছি না, যেমন করি হোক ওকে আটকা, না হলে সবাই কালিমা পড়বে, ওকে আটকা। তো আবু হাবিবে ইয়ামানি শোনার পর বললেন, বন্ধু আমাকে ডেকে বড্ড ভালো কাজ করেছো, তুমি একটা কাজ করো, এই মক্কার মাটিতে একটা বিশাল বড় সভার আয়োজন করো, এলাকার সমস্ত লোককে দাওয়াত দাও যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সঙ্গে আমার মুনাজারা হবে। কি হবে? আমার মুনাজারা হবে, মুনাজারা, ওর সঙ্গে আমি বাহাস করব, দেখি। তাই আবু জেহেল এলাকায় ঢোল পিটিয়ে দিলেন, অমুক দিনে সবাই চলে আসবা, মুনাজারা আছে। তাই মুসলমান বাবাজি ভাই, দিন আসলো, সময় আসলো, এলাকার সমস্ত লোক জমা হলো, একদিকে আবু জেহেলের লোকজন, একদিকে আমার নবী মুস্তাফা, একদিকে হাবিবে ইয়ামানি, একদিকে ইমামুল আম্বিয়া। মুসলমান বাবাজি ভাই, হাবিবে ইয়ামানি আমার নবীকে প্রশ্ন করলেন, এই আব্দুল্লাহর ছেলে, আমি মক্কায় এসে জানতে পারলাম তুমি নিজেকে নবীর দাবি করেছো, কথাটা কি সত্য? তো নবী বললেন হ্যাঁ করেছি। তো হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ নবীর দাবি করলেই তো তোমাকে মানবো না, আমি তোমার পরীক্ষা নিব, আমার পরীক্ষায় যদি তুমি পাস হতে পারো তবেই তোমাকে নবী বলে মানবো, নচেত নবী বলে মানবো না, তোমার আমি পরীক্ষা নিব। বিশ্ব নবী বললেন, কি পরীক্ষা নিতে যাও? হাবিবে ইয়ামানি বলেন, আমার দুটি প্রশ্ন আছে, আমার যদি দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও আমি তোমাকে নবী বলে মেনে নেব। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা বলেন, এ হাবিবে ইয়ামানি দেরি করছো কেন? কি প্রশ্ন করতে চাও, তাড়াতাড়ি করো। হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ আমার প্রথম প্রশ্ন হলো এই, যারা জাদুঘর, জাদুঘরের জাদু দুনিয়ায় চলে, জাদুঘরের জাদু এই পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু আসমানে চলে না। তুমি যদি সত্যকারী আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আল্লাহর নবী হয়ে থাকো, এই যে আকাশের মধ্যে চাঁদখানা দেখা যায়, এই চাঁদকে তুমি দু টুকরা করে দেখাও, আমি তোমাকে নবী বলে মেনে নেব। জোরে বলো, এই চাঁদটাকে দু টুকরা করে। এই প্রশ্ন করতে নাই হাবিবে ইয়ামানি, প্রশ্ন করতে নাই, আবু জেহেল শুধু ফুলছে, ও শুধু বলছে, বন্ধু আমরা মক্কাতে এত মানুষ বসবাস করি, আমাদের মাথায় এই রকম প্রশ্ন আসলো না, এই জন্যই তো তোমাকে ইয়ামান থেকে ডেকে আনলাম, আমি জানি এমন কোন কঠিন তুমি প্রশ্ন করবে। আব্দুল্লাহর ছেলে খুব তো বড় বড় ভাষণ মারছিলে, এইবারে হাজার হাজার লোকের সামনে আকাশের চাঁদকে তুমি দুই টুকরা করে দেখাও। কিন্তু মুসলমান তারা তো জানে না রব্বুল আলামিন নবীকে কত পাওয়ার দিয়েছেন, বিশ্ব নবীকে কত ক্ষমতা দিয়েছেন। আমার নবী শুনতে নাই, শাহাদাত উংলিকে উপরে উঠিয়ে দিল। ও মুসলমান, নবী ইশারা করতে দেরি, আকাশের চাঁদ টুকরা হতে দেরি করে নাই। के सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। जोड़े बोलो,
কে আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হইয়া যায়। জোরে বলুন একটু। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হইয়া যায়। তুমি সর্বসেরা কুল কিনারা নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। একটু সবাই বলুন নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো। ওগো কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা তোমার। জোরে বলুন। কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা তোমার। মুসলমান নবী ইশারা করেছেন আকাশের চাঁদ দুই টুকরা। জোরে বলুন। এতটুকু ফাঁকা ছিল না, এতটুকু ফাঁকা থাকলে হয়তো তারা বলতো, শয়তান লোক তো বলবে না মুহাম্মদ টুকরা হয় নাই, এখনো তো জড়া লেগে আছে। আমার নবী ইশারা দিয়ে এক টুকরা পাহাড়ের আরেক দিকে, আরেক টুকরা ইশারা করে পাহাড়ের আরেক দিকে। সুবহানাল্লাহ বলে সবাই দেখে অবাক, সবাই অবাক। কখনো ডানে তাকায়, কখনো বামে তাকায়। আবু জেল একটু আগে ফুল ছিল, ওর চিন্তা ছিল তো মুহাম্মদ পারবে না এই কাজটা করতে। উনিও দেখছে দুইটা চাঁদ, কথা বলে না। কিন্তু হাবিবে ইয়ামানি একটু জ্ঞানী গুণী লোক ছিল, বুদ্ধিমানী লোক ছিল। উনি এমন সময় বুদ্ধি করে বলছে, মুহাম্মদ আমরা যারা মেহফিলে বসে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো। আস্তাগফিরুল্লাহ বলে। আমরা যারা বসে আছি মেহফিলে আমাদের চোখে তুমি জাদু করেছো। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বলেন এ হাবিবে ইয়ামনি, একটু আগে তুমি বললা জাদুঘরের জাদু আকাশে চলে না, জাদুঘরের জাদু পৃথিবীতে চলে। ও মুসলমান বাবাজি ভাই, তখন হাবিবে ইয়ামনি বললেন মুহাম্মদ তুমি হচ্ছে বড় জাদুঘর। ও মুসলমান বাবাজি ভাই, হাবিবে ইয়ামনি বললেন মানি না। ও মুসলমান বিশ্ব নবী বললেন এ হাবিবে ইয়ামনি, যারা এই মেহফিলে বসে আছে শুধু তারা নয়, এই মুহূর্তে ইয়ামানে খবর নিয়ে দেখো, যারাই আকাশে তাকিয়েছে দুটি চাঁদ দেখতে পেয়েছেন। মক্কা মদিনার অলি গলিতে খবর নিয়ে দেখো, যারাই আকাশে তাকিয়েছে দুটি চাঁদ দেখতে পেয়েছে। শুধু মুসলমান মক্কা মদিনার নয়, সেই দিন আমাদের ভারতবর্ষ থেকে একটা লোক আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছিল। ওই লোকটার নাম হচ্ছে বাবা রতন হিন্দি। ভারতের লোক দেখেছে বাবা রতন হিন্দি। উনি দেখার পর মাথা কাজ করে না, হায় হায় প্রতিদিন একটা চাঁদ দেখি, আজ দুইটা কেন? তার লোকেরা বললেন হুজুর মক্কায় একজন নবীর জন্ম হয়েছে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে চলে এসেছে, এটা মনে হয় তারই মুজিজা হবে। বাবা রতন হিন্দি এটাকে যাচাই করার জন্য মক্কায় গেলেন। মক্কায় গিয়ে জানতে পারলেন এটা আমার নবী মুস্তাফারই মুজিজা। জোরে বলে এটা আমার নবীরই মুজিজা। তখন বাবা রতন হিন্দি হিন্দুস্তানের হিন্দু লোক আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। তো ভারতবর্ষের সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনার নাম হচ্ছে বাবা রতন হিন্দি, আমার নবীর সাহাবী। জোরে বলুন। কিন্তু এইদিকে হাবিবে ইয়ামানি বলছেন মানি না, মুহাম্মদ আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো। বিশ্বনবী দো জানের বাদশা বলেন এ হাবিবে ইয়ামানি, তোমার একটা প্রশ্ন হয়েছে, তুমি দুটা প্রশ্ন করতে চেয়েছিলে, দ্বিতীয় প্রশ্ন তুমি এখনো করো নাই। তোমার বন্ধু আবু জেহেলও জানে নাই, তবে তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি মুহাম্মদ সেটাও জানি। জোরে বলুন। তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি সেটাও জানি, তোমার প্রশ্নও জানি, তোমার উত্তরটাও জানি। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন হাবিব ইয়ামনি বলবো তুমি দ্বিতীয় প্রশ্ন কি করতে চাও? হাবিব ইয়ামনি বলছেন মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে তুমি এটাও জানো? আমি তো কাউকে বলি নাই, আমার খাস বন্ধু আবু জেহেলকে বলি নাই।
হাবিবে আমনি বললেন মোহাম্মদ জানো তো একটু বলো। বিশ্ব নবী বলেন হে হাবিবে আমানি তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলে এই যারা জাদু তোমার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলে এই তোমার বাড়িতে একটা মেয়ে আছে পায়ে চলতে পারে না চোখে দেখতে পায় না। এ হাবিবে আমনি তুমি চাও আমি যদি সত্যকারী আল্লাহর পয়গম্বর হয়ে থাকি তাহলে তোমার মেয়েটাকে ভালো করে দিই। এ হাবিবে আমনি যা আমি মোহাম্মদ বলে দিলাম রব্বুল আলামিন তোমার মেয়েটার সমস্ত অসুখকে দূর করে দিয়েছে। যা তোর মেয়ে ভালো হয়ে গেছে, যা আমি নবী বলে দিলাম। তো হাবিবি আমনি শুনে পাগল হয়ে যেতে লাগলো, কুরবান হয়ে গেল যে আমার মনের কথা কেমন করে বললো। বিশ্ব নবী বলেন এ হাবিবি আমনি বল এটাই তুমি প্রশ্ন করতে চেয়েছিলে না? তখন হাবিবি আমনি হাজার হাজার লোকের সামনে বললেন হ্যাঁ এটাই আমি দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলাম। নবী বলেন হাবিবি আমানি মনে আছে ওয়াদা করেছিলে আমি মুহাম্মদ যদি তোমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে তুমি আমার কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ বলে ওয়াদা করেছিলে না? ও মুসলমান বাবাজি ভাই নবী বলেন হাবিবি আমানি আমি মুহাম্মদ আজ পর্যন্ত কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই, কাউকে লাঠির ভয় দেখে কালমা পড়াই নাই, কাউকে বন্দুক দেখে কালমা পড়াই নাই। আমার নবী মুস্তাফার নম্রতা দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। তো নবী বলেন এখনো যদি সন্দেহ থাকে তাহলে কালেমা পড়তে হবে না, যদি সন্দেহ না থাকে তাহলে তুমি কালেমা পড়ে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি ভাই হাবিবে আমানি সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন कि वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই। জোরে বলুন वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই 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 सब হারালেও তোমায় আমি চাই। তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম মন্ত্রণা লই এবার যেতে চাই। ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলো এই ধরার মাঝেতে এই ধরার মাঝেতে তুমি ছাড়া কম আছে বুকেতে নিবে নবী বুকেতে নিবে। জোরে বলুন এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোন নেবে বুকেতে নিবে নবী বুকেতে নিবে। আশিক মাসুক দূরে হলে প্রাণ যে ছুটে যায়। ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। নবী বললেন হাবিবে আমানি যদি মন চায় যদি সন্দেহ থাকে তাহলে কালেমা পড়তে হবে না, যদি সন্দেহ না থাকে তাহলে কালেমা পড়ে নাও। হাবিবে আমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন আরো জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই হাবিবে আমানি কালেমা পড়ার পর আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনার সঙ্গে বড় বেয়াদবি করেছি হুজুর আমাকে maaf করবেন। বিশ্ব নবী বলেন এ হাবিবে আমানি যখন তুমি বেয়াদবি করেছিলে তখন তুমি কালেমা পড়ো নাই, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোর সমস্ত পূর্বের গুনাহকে maaf করে দিয়েছি, তোর কোনোই গুনাহ না। যাও বাড়িতে যাও রব্বুল আলামিন তোর মেয়ের সমস্ত অসুখকে দূর করে দিয়েছে। হাবিবে আমনি বাড়িতে গেল, যাওয়ার পর দরজায় খটখট করে বাড়ি মারলো। যেই মেয়ে চলতে পারছিল না যেই মেয়ে দেখতে পাচ্ছিল না মুসলমান আওয়াজ শুনতে নাই দরজা খুলে দিল। মুসলমান বাবা ভিতরে ঢুকলো। হাবিবে আমনি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন বেটি কেমন করে ভালো হলি রে মা? ওই বাচ্চা মেয়েটা বলছেন আব্বা কি বলবো ঘরের ভিতরে ছিলাম হঠাৎ একটা নূরানি লোক আমার ঘরের ভিতরে আসলো, ওই লোকটার নূরের রোশনিতে আমার গোটা ঘরটা উজালা হয়ে গেল। জোরে বলবো না
ওই লোকটার নূরের রোশনিতে আমার গোটা ঘর ঝকমক ঝকমক করতে লাগলো। লোকটা পার্শ্বে বসে আমার মাথায় হাত রেখে বললেন, বেটি তোর আব্বা মক্কাতে কলমা পড়ে নিয়েছে, মা তুইও কলমা পড়ে নে, দেখবে রাব্বুল আলামিন তোর সমস্ত শরীরের অসুখকে দূর করে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, একদিকে আমার নবী মুস্তাফা হাবিবি আমনিকে কলমা পড়ায়, আরেকদিকে আমার নবী তার বেটিকে কালমা পড়ায়। আপনি বলবেন মৌলানা নবী একজন, দুইজনকে কালমা কেমন করে পড়ায়? তো আমার নবী মুস্তাফা সমস্ত পৃথিবীতে একই টাইমে হাজির। জোরে বলুন না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই মুহূর্তে আমার নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে আমাদের নবী এই জালসাতেও আছে। জোরে বলুন। এই মুহূর্তে আমাদের নবী এই জালসাতেও আছে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী মদিনাতেও, নবী আমাদের সিনাতেও। যার অন্তরে নবী, যেই সিনাতে আমার নবী নাই, ও মুমিন হতেই পারে না। প্রত্যেকটি মুমিনের সিনায় সিনায় আমার নবী মুস্তাফা ঢুকে আছে। জোরে বলুন। কবি ছন্দের মাধ্যমে বলছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহুম্মা। সাল্লু আলা। আমাদের সিনাতে ঢুকে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সিনাতে ঢুকে আছে। আরে নবীকে রাজি করে নেবেন, দেখবেন আমার নবী আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। একজন মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরচা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা গজুয়া ছেলে, মাথা মোটা ছেলে, ও পরচাও নেয় নাই, লিখতে আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় গিয়ে মাস্টারকে বলছেন, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এভাবে ঠেকিয়েছে। আবার গিয়ে বলছেন, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে গজুয়া ছেলে আর কি লিখবে, বকা ছেলে কি লিখবে, ওটাকে সাইডে রাখবে। বাকি ছেলেদের লেখা শেষ হলো, লেখা কমপ্লিট হলো, সময় জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে ধরে পাল্টি দেয়। কেন? যে আগে জমা করেছে তার খাতাটা আগে চেক হবে। ওই বকা ছেলের পর্চা কিন্তু আগে চলে এসেছে। দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, ফাঁকা। সাইডে রাখলে বাকি পর্চাগুলো চেক করছে। 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 8, 7, 8.5, 9.5। এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলা ওই পর্চাটা হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। দেখেন। কই রে বাপ, সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। তো মাস্টার যখন বারবার বলে বিরক্ত হয়ে গেলেন, তো রেগে বলছেন, তোর বাপের মাথাটা লিখেছিস? বলছে, স্যার বাপের মাথা নয়, ওইখানে আমি অন্য কিছু আর্ট করেছি, দেখেন।
তো মাস্টার বলছেন বাবা আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে, বল তোর খাতাতে কি আর্ট করা আছে। ছেলেরা বলছেন স্যার শুনুন আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আর্ট করেছি। মাস্টার বলছেন বাবা আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই, গরু ঘাস গিয়ে চলে গেছে, এখানে আর কেন থাকবে? তো মাস্টার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যে একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। তো মাস্টার ভাবলেন যাক বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এতেই আমি খুশি। যা তো তোকে সব থেকে হাইস্ট নম্বর দিয়ে দিলাম, 10-এর মধ্যে 10ই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এইবারে আচ্ছা আপনারা বলুন, মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলেকে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী মুস্তাফা যদি উম্মতকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না, কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে, জোরে বলুন আমি আল্লাহ তাতে রাজি। যে লোকটা তোমাকে রাজি করে নেবে আমি ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী কেমন ছিল? আমার নবীর চেহারা ছিল ওয়াজহুল্লাহ, নবীর জবান ছিল নিসারুল্লাহ, নবীর মধুর হাসি ছিল রাহমাতিল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওয়াজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজি ভাই, এত সৌন্দর্য হওয়ার পরেও আমার নবী মুস্তাফাকে আবু জেহেল এসে বললেন মুহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখি নাই। এত সুন্দর, আমার চাঁদে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে দাগ নাই। চাঁদ আর সূর্য রোশনি পায়, নূর পায় আমার নবীর কাছ থেকে। জোরে বলে। আবু জেহেল বলছেন তোমার মতন কালো কোথাও দেখে নাই। আল্লাহর নবী একটু রাগ করলেন না, শোনার পর বললেন সাদ্দাক্তা। জোরে বলুন। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, जोड़े बोलो। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ। तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ, चांद जैसा बताना गलत बात है। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ, चांद जैसा बताना गलत बात है। মুসলমান চাঁদের চেয়েও আমার নবী সুন্দর ছিল। আবু জেহেল বললেন মুহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখি নাই, তোমার মতন বিচরি কোথাও দেখি নাই। নবী বললেন সাদ্দাক্তা, একদম খাঁটি সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল মিথ্যা বলে নাই, একদম সত্য কথা বলেছো। ও মুসলমান বাবাজি ভাই, একই মেহফিলে একটু পড়ে বিশ্ব নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর এসে বললেন নবী গো, ও নবী আপনার মতন সৌন্দর্য আমি জগতে কোথাও দেখি নাই। হুজুর চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে কোন রকমের দাগ আমি দেখতে পাই না। হুজুর চাঁদে দাগ আছে, আপনার চেহারাতে কোন রকমের দাগ নাই, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। আল্লাহর নবী শোনার পর বললেন সাদ্দাক্তা, আবু বকর তুমিও সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ বলেন। বাকি যে সাহাবারা মেহফিলে বসেছিলেন এদের মাথায় কিন্তু কিছুই ঢুকলো না। সাহাবারা বলেন হুজুর আবু জেহেল আপনাকে বাদসুরাত বললো, আপনি বললেন সাদ্দাক্তা। আবু বকর আপনাকে সৌন্দর্য বললো, আপনি বললেন সাদ্দাক্তা। হুজুর দুটাকে কেন সত্য বললেন? আপনি একটাকে সত্য বলবেন, আপনি হয় কালো হবেন না হয় ফর্সা হবেন। নবী গো এই দেওয়ালে যদি সাদা রং লাগাই সাদা হবে, কালো রং লাগালে কালো হবে। নবী আপনি দুটাকে কেন সত্য বললেন? নবী বললেন সাহাবারা मैं हक का आईना बनकर आया। জোরে বলুন।
বিশ্বনবী বললেন সাহাবারা আমি হক পথের আয়না হয়ে দুনিয়ায় এসেছি আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় কালো দেখতে পাবে আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় ফর্সা দেখতে পাবে আমার সাহাবারা আবু জেহেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে এই জন্য খারাপ দেখতে পেয়েছে আর আবু বকর ইমানের সহিত দেখেছেন এই জন্য নূর দেখতে পেয়েছি के नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी दीदार चेयो पावा जाएगो दीदार चेयो पावा जाएगो जाइया एक बार देखो ना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना दीदार चेयो चंबा जागो दीदार चेयो पावा जागो जाओ ना एक बार देखो ना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना अरे যদি দেখতে হয় তো আবু বকরের চোখের মতন দেখো জোরে বলো তবেই তুমি নবীকে সুন্দর দেখতে পাবে ও মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী একদিন हजरत जिब्रील अलैहिस्सलाम के डेके बोलेन अच्छा भाई जिब्राइल তুমি বাবা আদমের আদমিয়াতকে দেখেছো নূহ পয়গম্বরের কামাল দেখেছো মুসা নবীর জালাল দেখেছো ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছো আইয়ুব নবীর খোদার ভয় দেখেছো দানিয়েল নবীর আদালত দেখেছো ইদ্রিস নবীর শিক্ষা দানের ক্ষমতা দেখেছো আচ্ছা জিব্রাইল বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে হাজির হয়েছো সমস্ত নবীর দরবারে উপস্থিত হয়েছো আচ্ছা জিব্রাইল বলো তো আমার মতন কি কাউকে দেখতে পেয়েছো হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে হাজির হয়েছি তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতন কাউকে দেখতে পাই নাই জোরে বলুন अरे यही बोले सिदरा वाले चमन जहां के थाले सभी मैंने छान डाले तेरे पायों को ना पाया तुझे एक ने एक बनाया तुझे एक ने एक बनाया जोरे बोलो হুজুর আমি আপনার মতন কাউকে পাই নাই আপনি বেমিসাল আপনি অসাধারণ ইয়া রাসূলুল্লাহ চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে কোনো রকমের দাগ নাই জোরে বলুন না মুসলমান বাবাজি ভাই আপনারা শুনেছেন সবচাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য ছিল ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে নিজের উঙ্গলি কেটেছিল শায়ের বলছেন এই মিশরের মহিলারা খোদার কসম করে বলি তোমরা যদি আমার নবীর চেহারা দেখতে কলিজাখানা কেটে দিল তোমরা বুঝতে পারবে না জোরে বলুন না কি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে সুবহানাল্লাহ ভোজপুরি গজল শুনতে চেয়েছে অবশ্যই শুনবো একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ভাই এই যুবকেরা এই জালসার আয়োজন করেছে তো জলসা